নাও ফোনটা নাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আম্মা আমি জানি তো এই সময় হইলেই আপনার খিদা লাগে। ও মার মনে কুড়া লাগে তাই না? আম্মা আপনি মাথা ঠান্ডা করেন। রানা তুমি যাও, তোমার কাছে যাও, তোমার দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে, মারে খাইতে দিও। আচ্ছা ঠিক আছে। চুপ করেন। দেখেন আপনি আপনার ছেলেরে কি বুঝাইতে চাইছেন এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আমি কি করলাম না করলাম সেটা আমার ব্যাপার, আপনি বলকে। বাড়িতে তোর মাথাটা একবার দুই ভাগ করে আলাম। তোর বৌমার লগে তো প্রেম আছে, তোর পোলার কষ্ট। তুই কি কষ্ট, তোর পোলাতে কিছুই বুঝে না। আরে বুঝবো কেমনে? হ্যাঁ উনি তো বুবা হইছে ঠিক আছে, তাও ঝগড়া ছাড়বো না। কিভাবে কার সাথে কথা বলতে সেটা কি জানে। ছেলেটা ফুসলায় ফাসলায় আমার বিরুদ্ধে আনতে চায়, এত বড় সাহস। আমি আপনার ভালো মতো কইতাছি, আপনি যদি আমার কথা না শুনছেন না একদম আপনার মেরে ফেলাম আমি। এটা বেশি কই দিলাম। হাই হাই, এই বউয়ার বাচ্চা বউয়া, তোর একটা কথা কই দিতেছি। আমরা ঘরে যাবো, বুঝছস? তুই কোনো রকম ডিস্টার্ব করবি না, তাহলে তোর বিয়ে দেবো। বকুল ওর সাথে তো কথা বলবো তো। চলো ঘরে চলো। চলো কোথায় গিয়ে তাই চাচি, আপনি আমার সাথে এমন করতেছেন? আপনার নাতনিরে নিয়ে একটু শুধু খেলতাছি আমি, তাই ঝগড়া করতে আইয়া পড়ছেন? কি করো দাদি, মা তোমার মারবো না। আমি তো মার কাছে কই আইছি যে আমি খেলতে যাইতেছি। চলো যাই। কি পাই না কি করতেছেন? দেখেন আরে বকুল ছেড়ে দেন। কি শুরু করছেন? বকুল চলো তো। আমি বকুলকে ভালোবাসি, আমি ওর সাথে যা মনে চাই তাই করবো। আপনি কোনো কথা কইতে পারবেন না। দরকার পড়ে আপনার ছেলে আমি ডিভোর্স দিয়ে দিব। আপনার সাহসের তারিফ না করে আমি পারি না। আপনি আমার গায়ে হাত দেন না। আম্মা দেখেন আপনি কান্নাকাটি করেন না। আমি তো বুঝতে পারি নাই যে আপনার মাথা থেকে রক্ত বাইরে হয়ে যাইব। আমার আপনি ক্ষমা করে দেন। চলেন আমি আপনার মাথাটা ব্যান্ডেজ করে দিতেছি। আসেন। আরে ঠিক আছে, ধাক্কা মারছি, একদম ঠিক করছি। ধাক্কা মারছি, মাথা দিয়ে রক্ত পড়তেছে, তাও এই বুড়ির তেজ কমে না। ঠিকই আছে, রক্ত পড়ে মইরা যাক। শোন, তোর একটা কথা কই ভাই।
তুই যেই করস আব্বার কাছে আমার নিস না, আব্বা আমার ভালো লাগে না, ওই জ্ঞানর আমার একবারে শুদ্ধ। দেখ ওর একটা কথা শোন, কাজ করছ না দিকে তোর চাতে কথা শোনা, যদি কাজ করতি তাহলে তোরা তো কোনো কথাই কইতো না। আমি যাকে আমার কথা শোন, কালকে আসিস তোর ওই কাজের ব্যবস্থা আমি করে দিতেছি, আর আমি চাচারে বলে যাবো, আর তার কোনো কথাই শোনাবো না। দেখ ভাই, আব্বা আমার বাড়িতে থেকে বাইর করে দিছে, আমি কোন মুখ নিয়ে তার সামনে যা দাঁড়াম, আমার লজ্জা করতেছে, আমি যেতে পারবো না। দেখ এখানে লজ্জার কি আছে, আর তোর তো কথা কই দেবো না, তার সাথে আমি কথা কই। চল তো আয়। দেখি সাপোর্ট জানি কিছু কয় না। মানুষে কয় পোলা নাকি লক্ষ্মী, কিন্তু না, আমার যে পোলা, এই পোলা একটা অলক্ষ্মী। আরে তোর মতো পোলা থাকতে আমার এত কাম কেন করো লাগবে? হ্যাঁ রানা, এই ওরে তুমি নিয়ে এসো কে? ওরে আমার চোখের সামনে থেকে হইয়া যাবার কও। আমি গেলাম। রাকিব চাচা ওর আর গালাগালি পারেন না, ওর চাকরি নাই দেখে অনেক কথা শুনাইছেন, আমি কথা দিয়ে দিতেছি, কালকে তুই কাজে যাবো, আমি সেই ব্যবস্থা আমি করে দিতেছি। ওর কথা আর কইও না বাবা, ওর কথা আমি কি কমু? কোনো কাজকর্ম করে না, নিজে একবার লাট সাহেব। ওর বউ আছে, এবার আমি এই বুড়া বয়সে ওরেও পালন লাগবো, ওর বউয়ের পালন লাগবো, এইটা আমি পারুম না। আমি তোমার কইছি তুমি আমারও পালো, আমার বউ পালো। রাকিব মুখে তর্ক করতেছস, আমি কথা বলতেছি না চাচার সাথে। শোন আমি যাবো, তুই মনোযোগ দে, শোন বিয়ে করছস, বাড়িতে বেকার বসে থাকো, চাচা দেখে আমার খেলা নাই, সে এই বয়সে খেতে আমার কাজ করে। চাচা আমি কথা দিতেছি, ও কালকে থেকে কাজে যাবো, আপনার অনেক চিন্তা করতে হইব না। শোন আমি যাইতেছি, কালকে সময় মতো যেখানে আসতে কইছি সেখানে চলে আসিস। আর একটা কথা কই দে, আমার লগে যেন জ্ঞান জ্ঞান না করে। ওই জ্ঞান জ্ঞান কেন করি? কাম করছ না বই লাগতো, কাম কর, তাইলে আর আমি জ্ঞান জ্ঞান করবো না। আমি কি চাকরি লিয়ে 50টা করি, এরপর হ্যাঁ আমার লগে জ্ঞান জ্ঞান করে। দেখ চেষ্টা করে সেও বুঝে, কিন্তু কি করবো ক, এই বয়সে বিয়ে করছিস, বেকার থাকস, তারা কতটা ভালো লাগতে পারে, এর জন্য জ্ঞান জ্ঞান করে। শোন আর কোনো কথা না বাড়াইয়া কালকে সেখানে চলে আসিস। চাচা ওর সকাল পাঠাই দিন। ঠিক আছে বাবা, তুমি যখন কইছো ওর লগে আমি আর রাগারাগি করবো না, এবারের মতো মাফ করলাম। শোন সকালে চলে আসিস, ওর পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে, এখন ওই যে কোদালটা বাড়ি নিয়ে যা, আমি সারের দিকে যাবো। পারুম না আমি। জানি তো গাউরা জানি কোন খানকার। পায়েল পায়েল তুমি চলে আসছো? মা কই? আম্মা, ও আমার মনে হয় কে সাথে খেলতে গেছে, জানোই তো কে কেমন, আমার সাথে কোথাও যাইতেই চায় না। আল্লাহ, দেখছো এই যে আমি বারবার না করছিলাম যে আপনি কি সাথে খেলতে যায়েন না, এই খেলতে গিয়া এই যে কাইটা নিয়ে আসছেন। কি তোর মাথায়? মাথা কাছে থেকে আমার উপরে রাগ ধরতেছে তোমার মা। তোমার তো বলছি তুমি কি আসলে খেলে যাইতে দিও না, তুমি বাস তারপর যাইতেছ কেন? আমার কথা তো শুনে না, ওই দিন ওকে ধাক্কা মারছিল আমারে, ছোট মানুষ তো বোঝে না। মা ওরে ছাড়ো, আমি খেয়ে বলে দিবনি, ও জানে তোমার সাথে না দুষ্টামি করে। আর শোনো খেয়ে আসলে বলে দিও, যাতে আর মার সাথে না খেলা করে। হইছে আম্মা, আপনি এবার চুপ করেন, শুধু আমার দিকে আঙুল দিয়ে দেখাই দিতেছেন, বুঝতে পারতাছি তো খেয়ে আমার মেয়ে, আর বারবার কই তুইব না, আমি আর না করে তুমি আপনার সাথে আর যাতে খেলাধুলা না করে। ঠিক আছে মা খেয়া কি ব্যাপার, দাদুর কাছে এসেছো কেন? আরে ধুর, তুমি ওরা তো প্রশ্ন করতেছো কেন? মার কপাল ফাইটে গেছে দেখতেছো না, ব্যান্ডেজ করে দিয়ে দাও, যাও আমাদের ঘরে যাও। খেয়া তোমার খবর আছে? হ্যাঁ তুমি তুমি এত বাজে হয়েছো কেন? এত বড় সাহস, তুমি তোমার দাদুর গায়ে হাত তুলছো, এটা কিন্তু একদম ঠিক না। আর কোনোদিন যদি দেখছি না, একদম মাইরা ফেলামো তোমার, আমি একদম মাইরা ফেলামো। কিন্তু মা আমি তো দাদিরে মারি নাই। চুপ কর, একদম চুপ কর, মুখে মুখে তর্ক করবি না, তুই মারছস তোর দাদিরে, আর কোনো কথা কবি না, যা কর যা যা। এসব আর ভাল লাগতেছে না আমার, কিছু একটা আমার করতেই হইব। কিরে ব্যাগ নিয়ে কই যাস? কই আর যাবো, তোমার এই বাড়ি ঘর ছাইরা আমি চলে যেতেছি গে। কে? কে আবার কয়দিন ধরে দেখতাছি তোমার সংসারে মন বসে না, তোমার কি অন্য কারোর লগে সম্পর্ক আছে? খাবরে একবার দাঁত ফলাই দেবো সব। এই তুই তো জামাইরে সন্দেহ করাস, তোর চরিত্র এত খারাপ হয়ে গেছে গা। আমার চরিত্র ঠিকই আছে, তোমার চরিত্র ভালো করো। আর দেখতাছি তোমার কয়দিন ধরে সংসারে একটু মন বসে না,
পাঁচ আমি আটটা আমরা করলে ঠিক মতো আনো না, আমি একটা কথা বলে ওরা শোনো না। হো বুঝতে পারছি, তুই এইটা বোঝাবার চাস যে আমি অন্য কারোর লগে সম্পর্ক করি না, অন্য কারোর লগে আমার প্রেম ভালোবাসা আছে, আমি পরকিয়া করি, এটাই তো তুই কবার চাইতেছস। আমি তো তোমার এটা কই নাই কে। এটা কস নাই, না। তাহলে কি করছস তুই? কি করছস? কি করছস? কি করছস তুই, হ্যাঁ? কি করছস, হ্যাঁ? ওই, ওই, হ্যাঁ? আমার লগে সংসার করবি না, বাপের বাড়ি যাবি। ছেড়ে দাও। বাপের বাড়ি যাবি, হ্যাঁ? ওই, 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 পার যাবি। ওই, 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 তোর একটা কথা ঠিক মতো করে দিতেছি, আমার না তুই উল্টা পাল্টা কোনো কথা কস, আরে হেই দিনে বাইরে হলাম একবারে। তুমি আমার মারা কে, আমি তো কোনো দোষের কথা কই নাই, আমি শুধু কইছি আমার বাপের বাড়ি চলে যাবো আমি। তুই কোনো দোষের কথা কস না, হ্যাঁ? তুই যে আজকে তোর বাপের বাড়িতে যাবি গা, তোর বাপের বাড়ির লোকজন এসে আমার কত কথা শোনাবো জানোস? বদনাম তো আমার হবো, যা 2 দিন পর পর আমার বউর বাপের বাড়ি জায়গা। তোর আছে কি করম জানোস? তুই যতক্ষণ না মরবি ততক্ষণ তোর বাইরে মাসকে। না, তুমি আমার মাফ করে দাও, আমি পায়ে ধরি। তোর মা উঠ উঠ উঠ, তোর মা আয় আমার আজকের কথা তোর মায়ের কম হয়েছে, সন্ধ্যা পরে তোর আজকে আধা ঘন্টা পিটামো, তোরে উপরে টিনের চালের লগে ধুলাম, তোরা নেই আইতেছি। এখনো বকুল আসতেছে না কেন? সেই কখন ফোন কি হইলো? এত দেরি করলা কেন আসতে? হ্যাঁ আর করো না, বাড়িতে আসে না, আমার বউ লোক তগরে লাগছিল, অনেক কিছুক্ষণ মাইরে আসলাম, আর পারি না ওরা নিয়ে, বুঝছো? আচ্ছা তুমি এবার চুপ করো, তোমার কথা বুঝতে পারছি, এখন বিষয় যে তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জরুরি কথা? কি কথা? তাড়াতাড়ি কর, আমার কেউ দেখে বলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। হ কইতাছি, দেখো বকুল, আমরা দুজনরে অনেক ভালোবাসি, কিন্তু এই বিষয়টা কিন্তু রানা জানে না, আমার শাশুড়ি জানে, আর আমি এটাও মানতেছি তুমি আর আমি কখনো বিয়ে করতে পারবো না, আমাদের সম্পর্কটা এইভাবে রাখতে হইব, কিন্তু আমার মনে হইতেছে তা আমি পারবো না, কারণ আমরা তো সবকিছু জানে, উনি বুবা, কথা কইতে পারে না, কিন্তু রানারে আকার ইঙ্গিতে বুঝাইতে যায়, যদি কোনোদিন বুঝা বলায় তখন কি হইব কত? আজকে অনেক বড় ঝগড়া হয়েছে, আমি তো কোনো রকম ম্যানেজ করে নেই, কিন্তু যেদিন রানা সবকিছু জানতে পারবো সেদিন তো ঝামেলা লাগে যাইবো, এখন কত কি করি, আমি তো তোমার ভুলে থাকতে পারবো না, আমি তোমার অনেক ভালোবাসি, আবার এই সংসারের কারণে তোমার ভুলেও যাইতে হইব, আমার একটা বুদ্ধি দাও না তুমি। কি সব কো ভুলে যাবা কেন? ভুলে যেতে না, আমি একটা চিন্তা ভাবনা করছি, তুমি যদি আমার লগে সাই দাও তাহলে তোমার লগে আমি শেয়ার করতে পারবো। হ্যাঁ কি কথা কত দেখি, আমি বুদ্ধিটা শুনি আগে। ঘটনা হয়েছে, দেখো আমি আমার বউরে যেমন মারি, ওই ব্যাপার 2 দিন মারলে আমার সংসার ছেড়ে চলে যাবো, কিন্তু তোমার স্বামী ওই রানা তো সংসার ছেড়ে যাবো না, তো রানারে সরানোর একটা বুদ্ধি আমার কাছে আছে, তুমি যদি রাজি হয়ে যাও, ও রাজি হবা? সরানোর বুদ্ধি? আচ্ছা ক আগে শুই না নেই। বিষ দেওয়ার মাইরে ফেললে সব শেষ। কি করতেছ বকুল এসব? বিষ দিয়ে মারতে হইব? না না, আমি এটা করতে পারবো না, আমার ভয় লাগে, আমি এসবের ভিতরে নাই বকুল। ও পারবা না? এই সামান্য একটা কথা তুমি আমার রাখতে পারবা না? তা রাখবা কে? যখন তুমি আমার ভালোবাসছিলা তখন মনে আমি তোমার কাছে অনেক বড় ছিলাম, এখন তো তোমার স্বামী এসে, এখন তোমার কাছে তোমার স্বামী বড়, এখন তো তুমি আমার লগে দেখা করো ওই সম্পর্কটা ঠিক রাখার জন্য। না না বকুল, তুমি আমার ভুল বুঝতেছো কেন? আমি আমার জীবনের চাইতে বেশি তোমার ভালোবাসি, দেখো কিন্তু রানারে আমি কেমনে মারবো, আমার তো ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ভয় লাগে তুমি ভয় নেই তো। না না না, দেখো তুমি আমার ভালোবাসার মানুষ, আমি তোমার হারাই ফেলতে পারবো না, আমি রানারে মারতে রাজি আছি। তাই কাজটা আজকে আর কালকে ভিতর করে ফেলাবো, শোনো কেউ তো না জানে, ঠিক আছে? জানো তো তোমার যদি আমি না পাই আমি খুব কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে যাই, হ্যাঁ, কারণ কেউ দেখে কোনো সর্বনাশ হয়ে যাবে। আমি আগে ভাবি তুমি এত খারাপ, নিজের সংসার ভাঙার জন্য এরকম করতেছো? কি রকম করতেছি? হ্যাঁ কি শুনছো তুমি? পরিষ্কার করে কও তো আমারে। কেন তুমি না একটু আগে বকুল ভাইরে কইলা তুমি নাকি ভালোবাসো? ও ভালোবাসার কথা শুনছো? হ্যাঁ
আমি বকুলকে ভালোবাসি, তাতে তোমার কি? হ্যাঁ, আমার সংসার তুমি না গলাবার কি? তুমি আমার যা হও, তাও আপন জানা, পাড়ার প্রতিবেশী, তুমি আমার সংসার ভিতর নাক গলাও কেন? হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি তাই করবো। তুমি যা শুনছো, কারোর কাছে কিছু করার দরকার নাই। দেখো ভাবি, তুমি না করলেও আমি শুনবো না, আমি রানা ভাইয়ের কাছে সব বলে দেবো। কি কইলি তুই? তুই রানার কাছে সবকিছু বলে দিবি? একদম একদম মেরে ফেলাবো, চুপচাপ থাকবি। কারণ আরে ভাবি কি করতেছেন, আর মারতেছেন কেন? মারবো না কি করবো? হ্যাঁ, তোমার বউ আমার সংসার ভাঙার চিন্তা ভাবনা করতেছে। ভালোই কইতাছি, তোমার বউরে তুমি সামলাও, নাইলে কিন্তু আমি মামলা করবো তোমার নামে। এই ভাবি কি করলো এগুলো? হ্যাঁ, তুমি নাকি ওনার সংসার ভাঙতে চাও? ভাবি কি করলো জানো? ভাবি পরকীয়া করে। আচ্ছা করো, ভাবি কেমন মানুষ সেটা আমি ভালো করেই জানি, আর আমি নিজের চোখে দেখছি। বাইরে খুব ভালোবাসে। ও রাকিব, তুমি আমার মনের কষ্ট বুঝছো, কিন্তু তোমার বউ আমার চোখের সংসারে আগুন লাগাইতে চাইতাছে। আরে তোমার ভাবি বউরে তুমি সামলাও। এগুলা আছে, কিছু মহিলা আছে এর কথা নিয়ে ওর কাছে লাগায়, এগুলা ওর কথা কিছু মনে করেন না, আপনি জানতে পারেন। এই চলো, এই যাও যাও ভাবি জানা। যাও, তুমি মাইরটা খাইবা, আমি খাবো না। এত সহজ আমি তোমার সাইডে দেওয়ার পাত্রী। তুমি আমার একটা কথা কইবা, আমি সেটার প্রতিশোধ নিব না। এবার বুঝো মজা। আম্মা, আমি চলে আসছি, আর সাথে একটা সুখবরও নিয়ে আসছি। রান্না ঘরে আছি তো, তাই কথাটা আমি একটু আস্তে আস্তে কইতে হইব। আম্মা, আমি না আপনার ছেলের বিষ খাওয়া মেরে ফেলামু। পারলে আজকে তোমার ঠেকাইন তো, আপনি তো বুবা কিছু করতে পারবেন মায়ের করতেছেন কি বলে? দেখো, আমার দুধ খাইতে চাইছে, আমি দেই নেই দেখে আম্মা আমার এমন করতেছে। ঘরে তো দুধ নাই, তুমি করতে গেছো, তো দুধ নিয়ে আসো। কেমন করছো? দুধ নাই মানে? ও বলছো, দাঁড়াও, ঠিক আছে, দেখো ঘরে দুধ আছে। আরে আমি কইলাম তো ঘরে দুধ নাই, যাও তুমি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দুধ নিয়ে আসতেছি। মা তুমি থাকো, আমি এখন নিয়ে আসতেছি। এই যে বুড়ি, কি ভাবছিলেন? হ্যাঁ, আমার ছেলেরে কেমনে মারবে তুমি? আমি তো কিছু বুঝতেছিলাম, মনে মতো এটাই কইতেছিলেন। দুধ আনতে পারাইছি না, ওই দুধের মধ্যে বিষ মিশা, তারপর তার ছেলের আমি মারমু। তারপরে আমার শান্তি, তারপরে আমার ভালোবাসার সাথে আমি ভাইগা যাবো। আর তুই মা হইয়া তাকায় তাকায় দেখবি, কিন্তু কিছুই করতে পারবি না। আরে আমার শোনা বড় কান্দতেছি, তোমার কান্দাকাটি আমার একদম ভালো লাগে না বউ, জানো? তুমি সত্যি কইতাছো? সত্যি তো কইতেছি, তোমার মাইরা বুঝছো, আমার কলজাটা বাইরে গেছো, একটা দুরফুর করছিল, আবার চলে এলাম, একটু ব্যথা লাগছিল না? প্রচুর ব্যথা লাগছে। আচ্ছা তুমি একটা কথা বলছে, কি? মনে করো তোমার আমি ঘরে নিলাম, ঘরে নিয়া ওই যে ছাগলের যে দড়ি আছে, ছাগলের দড়িটা তোমার গলায় পেঁচাইলাম, পেঁচাইয়া ফ্যানের উপরে দিলাম, ওই যে ফ্যানে বাইন্ধে দিলাম, তুমি ফ্যানের লগে ঝুলতেছ। আচ্ছা তোমার কি কষ্ট হবো? তুমি এগুলা কি কও? মাথা খারাপ হয়ে গেছে না শরীরে জ্বর ঠর হইছে? জ্বর না, আমি আসলে প্রেমে পড়ছি তো, প্রেমে পড়ে আমার মাথাটা একবার আউলাই গেছে, বুঝছো? এই দড়িতে তুমি কি করবা? ওই যে তোমার কইলাম, তোমার ফ্যানের লগে লটকামো। বউ দেরি করে অনুমতিটা দেও, বউর অনুমতি ছাড়া কোনো কাম করা একদম ভালো না। তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। আমার অনুমতি দিবি? আমি তোমার অনুমতি দিলাম, জানো এবার। আচ্ছা তাহলে তো আরে এই জন্য আমার বর্ডারে মারবাছে না, এই বর্ডারে আমি কত ভালোবাসি বউ বুঝে না। বেশি দেরি করে না, আমার তো সময় কম। ওই যে রানা আছে না, রানার বউরে তো খুব ভালোবাসি, ওর আবার আজকে আমার বিয়ে করা আচ্ছা ঠিক আছে, তুমি আগে ঘরে যাও, আমি পিছু যাইতেছি। আচ্ছা বউ, আচ্ছা এই টাকা আচ্ছা দাও। দড়িটা নিয়ে যাও, ও। মারবা না মারে। হাই তাড়াতাড়ি আসবো। আচ্ছা তুমি প্রেমের সঙ্গে পাগল হতে পারো, কিন্তু আমি না। আর আমি বাচ্চা থাকতে এবার তার কোনো বই আইব না। কি হলো? আমি তোমার জন্য দাঁড়াছিলাম, নাও দুধটা খেয়ে নাও।
আমি দুধ খাবো না, দুধ মার জন্য আনা হয়েছে। আরে মার জন্য আনছিলা, মারেও দিছি, আর একটু বাকি ছিল এইটুকু তোমার। মা কইলো আমার পোলা না খেলে কেমন দেখা যায়, মাই তোমারে দিতে কইছে। নাও। ও আচ্ছা, মা কই? মা ওই তো পাইচারি করতেছে মনে হয়, খাওয়া দাওয়া করছে তো, ভরপুর পেট, বুঝাই তো একটু অসুস্থ মানুষ। দাও। খাও। আরে মা, আপনি দুধ দিতে বললেন না, আপনার ছেলেরে দিছি তো, খাইতেছে তো। আরে চুপ করতো, দেখতেছো তোর বাবা খাইতেছে, তাও আবার মামা করতেছে। খাও তুমি, খাও। কি হলো মা, তুমি ওর সাথে রাগারাগি করতেছো কেন? দেখো মা, সবসময় সাথে এরকম করো না তো, তোমার তো দুধ খাওয়া হয়েছে, আবার এখন সাথে ঝগড়া করতেছো। করবই, আম্মা আমার সাথে এমন করবই। ওই যে একটু দুধ কম দিছি না আমারে, এই জন্য এরকম খারাপ ব্যবহার করতেছে। বুঝতে পারছি, কি হলো, তুমি আরো খাবা? না না না, মা খাইবো কেন, মা খাইছে, তুমি খাও, তুমি খাও। আরে আম্মা, থামো, মা খাইছে, থাক না, আমি পরে খাবো নি। তুমি বুঝতেছো না, আমাকে দিয়ে দেন আমার কাছে। পায়েল, আচ্ছা সামনে একটা দুধ দিত, তোমার বললাম পরে খেয়ে নিবো নি, তারপর তুমি মাছটা এরকম করতেছো। না, আমার খাওয়া যাইবো না, আমার দুধটা। আম্মা, এই দুধটা আপনার ছেলের জন্য আমি আনছি, আপনি খায়েন না, আমি না করতেছি। আহা পায়েল, মা খাও তুমি। খাও। রানা, দুধ খাইতে চাইছে, আর তুমি মাছটা ছিল মানুষ কথা বলতেছো। তুমি বুঝলা না, আমার গ্লাসটা দিয়ে দেন। মা কি রে মা? এই যে কই যাইতাছে? নিজের সংসারটা ভাঙছে আর আমার সংসারটা ভেঙে দিছে। কিসের সংসার আর কিসের ভাঙা? কোথায় যাইতাছে? এখানে চুপ করে দাঁড়িয়ে থাকেন। মা কি হলো মা? দাদি? তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? দাদি? পায়েল, তুমি মারে কি খাওয়াইছো? কি হলো, করা কেন? মা ভাইয়া, দুধের গ্লাসের দিকে তো 20 গন্ধ আসতেছে। কি? তার মানে দেখো, আমার কি হয়েছে আমি জানি না, এই মেয়েটা খালি খালি আমার ভাষা। চুপ করো। আমি জানি এতদিন আমার মা এটাই বুঝাইতে চাইছিল যে তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো। ভাই, শুধু খারাপ ব্যবহার না, আমার স্বামীর সাথে আপনার বউ পরকীয়া করে, আর এই জিনিসটা আপনার মা আপনার এতদিন বুঝাইতে চাইছে, কিন্তু আপনি বুঝার চেষ্টা করেন নাই। ও, তার মানে তোর মনে এই ছিল। আচ্ছা, তোমার যদি আমার সংসার করার ইচ্ছা নাই থাকতো আমার বলতা, এরকম নোংরা খেলা খেলার কি দরকার ছিল? আর এই যে দুধটা, এই দুধে তো বিষ মিশাইছো, সেটা আমার মারার জন্য। তোমার মারার জন্য? আমি তোমার মারতে চাইছিলাম, আর দেখো আমি বকুলকে ভালোবাসি, আর সেই কথাটা তোমার মা জানা ফেলাইছে। তাই আমি সিদ্ধান্ত নিছি, তোমার যদি এই পথ থেকে সরাই ফেলাই, তাহলে তোমার মার মুখ চুপ হয়ে থাকবো, আর বকুলের সাথে আমি ভাইগে যেতে পারবো। এই জন্য আমি যা করার করছি। ভাইজান, আপনার মা মারা গেছে। খুশি হয়েছিস না? আমার এত খুশি হয়েছিস? চল, বকুলের সাথে সংসার করবি না, তোর বকুলের কাছে দিয়ে আসি, তোর আমি পুলিশের কাছে দিয়ে আসবো, সারা জীবনে জেলে বইটা মরবি। হ্যাঁ। আচ্ছা, এই মেয়ে, তুমি আমাকে সালাম করছো কেন? সালাম করলাম কেন মানে? আপনি আমার শ্বশুর মশাই, আমি এই বাড়ির বউ, আপনারা সালাম করবো না? না, আমি তো তোমাকে আমার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিই নাই। দেখেন, আপনি স্বীকৃতি দেন বা না দেন, আপনি স্বীকৃতি দিলেও আমি এই বাড়ির বউ, না দিলেও এই বাড়ির বউ। আর একটা কথা শুনে রাখেন আব্বা, আমি এখন এই বাড়িতে আসছি না, আজকে থেকে আমি আর আপনার ছেলে এই সংসারের সব দায়িত্ব নেবো, যা সিদ্ধান্ত নেন আমরা নিবো, আপনি চুপচাপ বসে বসে দেখবেন। না, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমি এখনো মরে যাইনি যে যে আমি জীবিত থাকতে তোমার দাতব্য করবে। চিৎকার করেন না আব্বা। দেখেন, আপনি আপনার ছেলের সাথে কথা বলেন, দেখেন ও কি বলে। ও নিজেই বলছে যে এই সংসারের দায়িত্ব এখন থেকে ওর আর আমার। আমিও চাই
এই সংসারের সম্পূর্ণ দায় দায়িত্ব তোমরা দুজন হাতে তুলে নাও। তোমরা চাইলেই কি হবে, আমি তো আর মেনে নিতে পারছি না। বাবা, আপনার ছেলে এই সংসারের বড় ছেলে, আপনার যেমন দায়িত্ব আছে ওর তো তেমন দায়িত্ব আছে। ও দায়িত্ব নিতে চাইবে আপনি দিবেন না, এটা কেমন কথা? শোনো মেয়ে, তোমার আগে ওই বাড়িতে একটা মেয়ে পুত্রবধূ হিসেবে আসছে, সে কখনো সংসার নিয়ে মাথা ঘামায়নি, আর তুমি আসতে না আসতেই সংসারের দায় দায়িত্ব নিতে চাচ্ছ। হব্বা, আমি জানি আমার আগে ওই বাড়িতে একটা পুত্রবধূ আসছে, আসলে কি হইব? ও তো অন্যায়ের প্রশ্রয় দেয়, কিন্তু আমি তা না, আমি অন্যায়ের কোনোদিনও প্রশ্রয় দিব না। বাবা, পিপিলেকার পাখা গজায় মরিবার তোরে, ও মরার জন্য প্রস্তুত আছে মনে হয়। বাবা, তুমি একটাবার হুকুম দাও, পরে আগে মেরে ফেলাই। বকুল, আমি কিছুতেই বুঝতে পারি না এই বাড়ির বউগুলো বাবার উপরে কি করে কথা বলে। চুপ করো নাকি, আর একটা কথা বলবা না। দেখো, আমি এই বাড়ির নতুন বউ, কিন্তু কেউ আমার সম্মান করতেছে না, সবাই আমার অসম্মান করতেছে। আমি তো তাও সম্মান করে কথা বলতেছি। দেখেন আব্বা, আমি এই বাড়ির বউ, আমারে মাইনে নেন, আর না হইলে এর চাইতে খারাপ ব্যবহার আপনি আমার কাছ থেকে পাবেন, এই আমি বলে দিলাম। দাঁড়া, কারে মাইনে নেব? আপনি এবারে চাকরানি হওয়ার যোগ্যতা রাখছেন। বকুল, মা, বাবা চলো, এখানে বেশি কথা বলো না, আমাদের জন্য ডিসি স্যার দাঁড়াই আছে। আমি একটা কথা বলে যাই, আমি মশা মারতে কখনো কামান দাগাতে চাই না, নাকি ভাই? আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখন এই বাড়িতে চলে আসছি। এখন কিভাবে সবাই টাইট করে রাখতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। বৌমা, আমি জানি তুমি পারবা, কিন্তু জানো আমার খুব ভয় হয়, না জানি আমার সংসারে আবার কিভাবে কোত্থেকে আগুন লেগে যায়। না আম্মা, এই সংসারে আর কোনো আগুন লাগবো না। কেউ যদি অন্যায় করে, আমি আর আপনার ছেলে সেই অন্যায়ের প্রতিবাদ করবো। আর কোনো অন্যায় চলবো না এই ফ্যামিলিতে। তোমরা দুজন ডিসি সাহেবের সাথে দেখা করো, আমি একটু ওই ফকরনির বাচ্চা পায়েলের বাবার সাথে দেখা করে আসি। বাজান, তোমার সাথে আমরা যাবো, এটা কেমন দেখে না? হ্যাঁ বাবা, আপনাকে ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না, আর আমাদের তো শত্রুর কোনো অভাব নেই বাবা। আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমরা বেঁচে থাকবো না বাবা। জীবন শিকদার চোখের দিকে তাকিয়ে কথা বলবে এমন মানুষের কিন্তু পয়দা হয়েছে। তাছাড়া আমি যখন দুনিয়ায় থাকবো না, তখন তোমরা দুনিয়া করে খাবে না। শিখো কার সাথে কথা বলতে হবে, কার সাথে উড়াবসা করতে হবে। যাও বাবা, যাও যাও। ঠিক আছে ভাইজান, চলো। বাবা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ। যদি কোনো ঝামেলা হয় শুধু একবার রাকিব শিকদার বলে চিৎকার করবেন বাবা। ইনশাআল্লাহ। পায়েল, পায়েল, আরে দেখো, দেখো কান্দ, মায়ের যে আমার বিয়ে হয়ে গেছে এইটাই ভুলা যায়। বাজান, রাসেল আমার বাড়ি থেকে মাইরা বাই করে দিছে। আমি জানতাম এইরকম একটা কিছু হইব। এদিন চাপে পড়া তোরে বিয়ে করবার রাজি হয়েছিল, এটা আমি বুঝবার পারছি। এই দেখ, তুই তোর আসলে জোর করে বিয়ে করছ, জোর করে বিয়ে করলে কি সুখ পাওয়া যায় মা? আমি এখন কি যে করি, আমি তোরে নিয়ে চিন্তা ভাবনা আমি মরেই যাবো। একটা কাম কর, রহিম চাচারে ডাক দে, তোর কাছে বাবা ডাকে যা। এই যন্ত্রণা থেকে আল্লাহ যদি আমার নিয়ে যাইতো, আমি তাও বাইসা যাইতাম। আল্লাহ না নিলেও আমি তোমাকে পাঠিয়ে দিব। বিয়ে সাহেব, চুপ! ওই ছোট লোকে আমাকে কখনো বিয়ে বলে ডাকবে না। কি ভাবছো তোমরা বাপ মেয়ে মিলে? কি ভাবছো? তোমার মেয়ে যেতে না যেতেই আমার সংসারের চাবি নিতে চায়, সংসার বুঝে নিতে চায়, রাজনীতি শুরু করে দিয়েছে। হ্যাঁ, শিখিয়ে পড়ে দিয়েছো না, আমার সম্পত্তির দিকে লোক জেগেছে। না সিদ্ধ সাহেব, এইটা না, আমার মায়া ওই বাড়িতে যায় কি করতেছে এটা আমি জানিব। তো এতটুকু জানি, আমার মায়ের না আমি ভালো শিক্ষা দিছি, গুরুজনদের সম্মান করবার শিক্ষা দিছি, কারো বাড়িতে কারো অশান্তি দেওয়ার শিক্ষা দেই নাই। আপনি আমার উপরে এমন করে তাকায় রয়েছেন কেন? খুব গুরু ভক্তি শিখিয়েছো তোমার মেয়েকে। আপনি অনুমতি দেন বা না দেন, সংসারের দায়িত্ব আমি নিবই নিব। কত গুরু ভক্তি শিখিয়েছো তা তো দেখতেই পাচ্ছি। ওইটা যদি আমার মায়া কয়ে থাকে, তাহলে তাহলে আপনার ব্যবহারের জন্য কইছি। চুপ! একদম চুপ! আমি তোর একটা কথা বলে দে, যদি কান খুলে শুনে রাখ, আজকে দিনের মধ্যে তুই তোর মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে আসবি। খারান, এতক্ষণ তো অনেক কথা কইছে, এবার আমার একটু কথা শুনা যায়।
আমার মাইয়া আপনার পুত্রবধূ হইয়া গেছে। ও গেছে আপনাকে সবগুলারে ঠিক করব। আপনারা তো মানুষের মানুষ মনে করেন না, আপনারা দুনিয়াটা কিনা নিয়েছেন তাই না? অন্যায়ের প্রশ্রয় দেন, নিজেরা অন্যায় করেন। আপনি গোপরে মনে করছেন কেউ নাই, না আপনি গোপরেও আছে। ওই খোদা তালা যেদিন আপনাকে ধরবো পালাবার পথ পাবেন না, একটা কথা মনে রাখেন। জানেন এখান থেকে খবরদার শিকদার সাহেব, আর একটু যদি আপনি চিৎকার করেন আমার বাড়িতে আপনার আমি দাফন করুন। তোমার সাহস ফকুন্নির পোলার নাম নিয়ে খা, আমিও তোকে দেখে নিব। দেখেন আপনি যা পারেন করেন, যেদিন আপনি ন্যায়ের জাতা কলে পড়বেন সেই দিন আপনি টাইকের মতো সোজা হয়ে যাবেন। শোনো বৌমারা, আজকে তোমাদেরকে আমি একটা কথা বলি। এই বাড়িতে যদি তোমরা তোমাদের সম্মান নিয়ে থাকতে চাও, তাহলে তোমাদেরকে সবারই স্বামীকে টাইট করতে হবে। হ্যাঁ আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা 3 বউ আমাদের স্বামীদেরকে টাইট করে রাখবো, আর আপনি যা কইবেন তাই শুনবো। হ্যাঁ মা, বুবু ঠিকই কইছে। আমরা এখন থেকে বুবুর কথাই শুনবো। বড় বৌমা, আমি তো তোমাকে বলি নাই, আমি বলছি ওদের দুজনকে। ওরা এখনো ওদের স্বামীদেরকে আয়ত্তে আনতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে শিখিয়ে দিব কিভাবে কি করতে হয়, কেমন? ঠিক আছে। আপনি আর কোনো চিন্তা করবেন না। ইনি এত ষোলো পরামর্শ হচ্ছে। এই তো আম্মা বলতেছে ওরা খুব বোকা, এখনো পর্যন্ত পুরোপুরি চালাক হয় নাই। আপনার ভাইয়েরা ওদেরকে বকে আর ওরা চুপচাপ থাকে, প্রতিবাদ করে না। সেইটাই বললো আম্মা যে ওদেরকে চালাক হতে হবে, এরকম বোকা থাকলে তো আর হবে না। শোনো, তোমাদের একটা কথা বলি, একটা নারী তার সবকিছু করতে পারে, একটা কথা ভুলে যায় না, নারীর গর্ভে আমাদের জন্ম হয়েছে। তোমরা যদি চাও বকুল রে আর রাকিব রে ঠিক মতোই নিজের হাতে আনতে পারো। তো বৌমা, তোমরা শুনলা তো আমার বড় ছেলে কি বললো? ঠিক আছে, তাইলে এখন তোমরা যাও। আচ্ছা ঠিক আছে আম্মা। বড় বৌমা, আমার একটু কাজ আছে, ওই যে তোমার মেজর চাচাদের বাড়িতে যাবো, আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসেন আম্মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন, আপনি খাবার খাবেন না? হ্যাঁ, খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। কি হইলো, খাবার খেতে যাবেন না? না, এখন আর খাবো না। আসলে সত্যি কথা বলতে কি, আজকে অনেক সুন্দর লাগতেছে। হইছে, এখন আর প্রশংসা করতে হবে না, আগে খাবার খান তারপর প্রশংসা করেন। আসেন। শোন ছোট, ভাইয়া আর বুবু যাবে লাগলো, আমি ওই ব্যাগ মধ্যে কাজ করতে হইব। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা অন্য করে কাজ করব। হ্যাঁ, আজকে আমার বাসায় দেবে, তারপরে দেখ কি করিও। ভাই কি করবে? কি করবো? তোরা দুইজনে এক জায়গায় কি আমগর মারা পরামর্শ করতেছস নাকি? এগুলা কি কও তুমি? না না, মারবো কেন? ভাইজান, বাবা কি মাথা খারাপ হয়েছে জিজ্ঞেস করো তো। ওর তো মাথা খারাপ হবেই। ওর পাগলার মতো নেওয়া উচিত। আমি তো পাগল হয়ে গেছি তোমার ভালোবাসা। তুমি হাতে কি দেখো? রাকিব শিকদার, বকুল শিকদার, তোমাকে পাঠাইছি ওই ফুকনির বাচ্চাটার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য, আর তোমরা কি না রোম্যান্স শুরু করছো। আব্বাজান, তুমি চুপ থাকো। শুনেন আব্বা, আপনার একটা কথা কই, আমরা দুই বউ আপনার দুই ছেলেরা জাগমু, আপনার দুই ছেলে তাই শুনবো। আজকে থেকে আপনার কোনো কথাই কাজ হবো না। আব্বা, বুবু যা কইছে ঠিকই কইছে, আজকে থেকে আপনার ছেলেরা আমাগো কথা মতো চলবো। চুপ করো, একদম চুপ। আব্বা ধমক দিয়েন না তো, এখন আমাদের রোমান্টিক সময়, আপনি এখন এদিকে আসতে পারেন। এই আসো। তুমি দাঁড়ায় আছো কেন? চলো। হায় আল্লাহ, দুনিয়াটা কি হইলো? দুনিয়া থেকে লজ্জা সঙ্গী উঠে গেল।
কোনো সমস্যা হলে অবশ্যই আমার বলবো। আচ্ছা সত্যি কথা বলতে কি জানো, আমার না একদম যে কোনো যেতেছে না তোমার বাড়িতে। আচ্ছা চলো না তুমি আমার সাথে। না না, এটা আপনি কি বলতেছেন? আমি তো এই বাড়ির বউ। আমি যদি আপনার সাথে যাই তাহলে বিষয়টা কেমন দেখা যায়? আপনি আমার জন্য চিন্তা করেন না, আপনি নিজের প্রতি খেয়াল রাখেন। তা বলে কি হয়? চিন্তা কেন করতে হয়? করতে হয়। দেখো এই 8টা দিন আমার কাছে মনে হচ্ছে 8টা বছর। তুমি যদি চাইতে আমার অনেক ভালো লাগতো। আর তাছাড়া আমি চাইতেছিলাম শিকদার বংশে নতুন একজন শিকদার আসুক, সেটা যেন রানা শিকদারের মতো হয়, অন্য কারো না। তাই বলতেছিলাম কি চলো। না, আমার যাইতে হবে না। আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে। এবার আপনি যান। আমি সেটাই চাই, খুব তাড়াতাড়ি শিকদার বংশে। ঠিক আছে, এবার আমি যাই। হ্যাঁ, আর চিকিৎসা সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? বাড়ির ভিতরে রঙ্গলীলা শুরু হয়েছে, খারে খারে তুমি সেই রোমান্টিক উপভোগ করতেছো, তাই না? হ্যাঁ করতেছি। অনেকদিন পরে শিকদার বাড়ির ভালোবাসা ফিরে আসছে। আমার ছেলের বউরা আর ছেলে, কি যে ভালো লাগতেছে আমার। আবারও কয় ছেলের বউ? আমি একটা কথা বলি, ওই মেয়েটাকে যেভাবেই হোক এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। মা, একটা অনুমতি নিতেছি মা। কি বাবা? ওই তোমার বৌমা মা হইতেছে, তোমার বৌমার কি কম মা? যা, বৌমাদেরকে যায় বল, ঠিক আছে, আল্লাহ চাইলে অবশ্যই তোদের কোল জুড়ে সুন্দর ফুটফুটে বাচ্চা আসবে। থাক বাবা থাক, যা। আব্বাজান, আব্বাজান, আপনার বৌমা মা হতে চাচ্ছে। কি বলবো? যাও নির্লজ্জ কোথাকার। মা বাপরে, ব্যাপারটা বুঝলাম না। 103 জন